লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাক বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। ঋষি দুর্বাসা, যার তেজ এবং ক্রোধ দুটি ত্রিভুবনে প্রসিদ্ধ ছিল, তিনি একদিন দেবরাজ ইন্দ্রকে একটি মন্ত্রপুত পুষ্পমাল্য প্রদান করেন। মালাটি দেবরাজ ইন্দ্র তাঁর বাহন ঐরাবতের মস্তকে স্থাপন করেন এবং ঐরাবত সেটিকে ভূমিতে নিক্ষেপ করেন। দুর্বাসা ক্রোধান্বিত হয়ে অভিশাপ দেন, এই ক্ষণ থেকে দেবগণের সমস্ত স্ত্রী এবং সৌভাগ্য বিলুপ্ত হয়ে যাবে। অসহায় দেবগণ জগৎপালক শ্রী শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। শ্রী বিষ্ণু পরামর্শ দেন সমুদ্র মন্থন করে গভীর তলদেশ থেকে স্ত্রীকে উত্তোলন করে পুনরায় প্রতিষ্ঠা করা, এবং এই কাজে অসুর কুলের সমর্থন একান্ত প্রয়োজন। দেব এবং অসুরের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থন শুরু হয়। সেই মন্থনে সমুদ্রের তলদেশ থেকে উঠে আসতে থাকে বিচিত্র সব সামগ্রী। অবশেষে প্রকাশিত হন সৌভাগ্যদায়িনী শ্রীদাত্রী দেবী লক্ষ্মী। কিন্তু তাঁরও আগে সমুদ্রের তলদেশ থেকে আবির্ভূতা হন তাঁরই জ্যেষ্ঠা দেবী অলক্ষ্মী, যাঁর স্বভাব ও প্রভাব দেবী লক্ষ্মীর সম্পূর্ণ বিপরীত, যার স্পর্শ জীবনে সৌভাগ্যের পরিবর্তে আনে দুর্ভাগ্য। অলক্ষ্মীর ছায়া যখন পড়ে সমগ্র সংসারে, তিনি যে তখন শ্রী শ্রী নারায়ণের চিন্তায় বিভোর হয়ে রয়েছেন। জগত জনার দানে যখন মগন, মন অপেক্ষায় কাটে না লগন। জগত জনার দানে যখন মগন, মন অপেক্ষায় কাটে না লগন। কবে আসিবে তুমি ভরিয়ে জীবন ভূমি, কবে আসিবে তুমি ভরিয়ে জীবন ভূমি, কবে হবে সে মিলন আমার নারায়ণী, নারায়ণী, নারায়ণী মা আমার নারায়ণী, নারায়ণী, নারায়ণী
জন্য বহুক্ষণ ধরে আপনার নারায়ণী অপেক্ষারত। আপনাকে এক মুহূর্ত দেখার জন্য আমার চিত্ত চঞ্চল হয়ে উঠছে। আমার দক্ষিণে যে আসুন, আমি বহু যত্নে নিজ হস্তে সুসজ্জিত করেছি। সেই পদ্মাসনে আপনি প্রকট হন প্রভু। হে আমার বাসনা প্রভু। হে দেবী, যেখানে নারায়ণী ডেকেছেন সেখানে নারায়ণ আসবেন না? এ অসম্ভব। সুরকে সঙ্গীত থেকে যেমন পৃথক করা যায় না, চাঁদের সাথে চন্দ্রালোকের যেমন সম্পর্ক, যেমন অবিচ্ছেদ্য, ঠিক তেমনি নারায়ণীর থেকে নারায়ণকে পৃথক করবে এ কার সাধ্য? সংসার সুখের হয় রমণীর গুণে, তাই সেই সংসারে রমণীর স্থান সর্বশ্রেষ্ঠ। যে সংসারে রমণীকে সম্মান করা হয় না, সেই সংসার ধনসম্পত্তিতে পরিপূর্ণ থাকলেও তা সুখ ও শান্তি থেকে থাকে বহু দূরে। কিন্তু যে সংসার রমণীকে সম্মান করে, সেই সংসার সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে। অতএব নারীকে সম্মান করা আবশ্যক, অন্যথায় আপনার সংসার থেকে সুখ ও সমৃদ্ধি যাবে বহু দূরে। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু, প্রণাম মাতা। বলুন দেবর্ষি, সুরলোকে সব কুশল তো? হ্যাঁ প্রভু, সব কুশল। কিন্তু প্রভু, আজ কিন্তু আমি কোনো বার্তা দিতে আসিনি। আমি এসেছি এই পবিত্র পূর্ণিমা তিথিতে নারায়ণের মুখ থেকে শ্রী নারায়ণীর উপাখ্যান শুনতে। এই ত্রিভুবনের এমন কোন উপাখ্যান আছে নাকি যা দেবর্ষি নারদের অজানা? নারায়ণ নারায়ণ। তা প্রভু, আপনি কিছু ভুল বলেননি। কিন্তু আপনার পরম ভক্ত হওয়া সত্ত্বেও এখন অবধি আপনার সমগ্র তত্ত্বের কেবল বিন্দুমাত্র জানতে পেরেছি। সেখানে নারায়ণীর সমগ্র তত্ত্ব আমার পক্ষে জানা অসম্ভব। তাছাড়া বিষ্ণুর মুখ থেকে বিষ্ণুপ্রিয়া উপাখ্যান শোনার যে আনন্দ আর পুণ্য, তা থেকে আমি বঞ্চিত হতে চাই না। তাই এই নিবেদন প্রভু, আপনি 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 দয়া করে নারায়ণীর সমগ্র তত্ত্ব সবিস্তারে বর্ণনা করুন। হে দেবর্ষি, তাহলে আজ আমি দেবী নারায়ণীর এক গুচ্ছ তত্ত্ব শ্রবণ করাব। সৃষ্টির প্রলয়কালে না ছিল দিন, না ছিল রাত্রি, না ছিল ভূমি, না ছিল আকাশ, না ছিল অন্ধকার, না ছিল আলো। তখন সেই মহাশূন্যে আমি আমার অভ্যন্তরে সুপ্ত থাকা সেই মায়া শক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সৃষ্টির ইচ্ছায় আমার মধ্যে সুপ্ত থাকা সেই মায়া শক্তি জাগ্রত হলেন। আমি নির্গুণ অবস্থা থেকে সগুণ অবস্থায় রূপান্তরিত হলাম। এক এক করে সৃষ্টি হল প্রধান পুরুষ, আদি চরাচর জীব জগৎ। নারায়ণ নারায়ণ। আপনার আবার মায়া শক্তি প্রভু? আপনি তো এই জগতের পালনকর্তা, সর্বশক্তিমান। হে হে দেবর্ষি, অগ্নি
এবং তার দাহিকা শক্তিকে যেমন পৃথক করা অসম্ভব, একই সঙ্গে সে তাপ এবং আলো প্রদানে সক্ষম। ঠিক তেমনি আমিও পরব্রহ্ম মায়া শক্তি ভিন্ন সৃষ্টিকার্যে অক্ষম। মায়া শক্তি? হে প্রভু, কেই বিষ্ণু মায়া? হে দেবর্ষি, আমি বিষ্ণুর প্রকৃতি স্বরূপা পরামায়া। এই অদ্বিতীয়া নারায়ণ তথা নারায়ণীকে মুনি তথা দেবগণও উপলব্ধি করতে পারেন না। আমার এবং নারায়ণের মধ্যে কোনো ভেদ নেই। আমি তার মায়া এবং তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর। হে দেবী, আপনি যদি শ্রীবিষ্ণুর শক্তি স্বরূপা মায়া, তাহলে আপনার উৎপত্তি বিভিন্নভাবে কি প্রকারে? এসবই লীলা মাত্র দেবর্ষি। কখনো সাগর কন্যা সিন্ধুজা, কখনো মহর্ষি ভৃগুর কন্যা ভার্গবী। দারিদ্র নাশে আমি শ্রীদাত্রী, মহিষাসুর তথা কোলাসুর বধে আমি অষ্টদশভুজা দেবী মহালক্ষ্মী। হে দেবর্ষি, কোনো না কোনো সুমহ উদ্দেশ্য সাধনে আমার এক ও অবিনাশী সত্তার বিভিন্ন রূপে প্রকাশ ঘটে বারংবার। হে প্রভু, আমি দেবীর সমুদ্র মন্থন থেকে উৎপত্তির উপাখ্যান শুনতে চাই, কিন্তু তিনি কিভাবে ভৃগুকন্যা ভার্গবী হলেন সে তত্ত্ব আমার সম্পূর্ণ অজানা। তবে শুনুন দেবর্ষি, পুরাকালে এক গভীর অরণ্যের মাঝখানে ঋষি ভৃগু এবং তার স্ত্রী খ্যাতি কুটির বেঁধেছিলেন। খ্যাতি সুনিপুণ হাতে কঠোর পরিশ্রম করে সংসার সাজিয়ে তুলেছিলেন, আর ঋষি ভৃগুর মতন সজ্ঞানী পণ্ডিত সে সময় বিরল। ধর্মপ্রাণী দম্পতির সব কিছুই ছিল, ছিল না কেবল সন্তান সন্ততি। একদিন দেবী লক্ষ্মীকে কন্যা রূপে লাভ করার ইচ্ছায় ঋষি ভৃগু ও খ্যাতি শুরু করলেন তপস্যা। দেবী অলক্ষ্মী। কি হয়েছে জড়তি? ছলনার আশ্রয় নেয়া এবার নিষ্প্রয়োজন দেবী। এহেন কথা তাৎপর্য কি? তাৎপর্য? আপনি এখনো জিজ্ঞেস করছেন তাৎপর্য? কি হয়েছে জড়তি? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। যার অস্তিত্বই সংকটের মুখে, তার এসব ছলনা বৃথা। জড়তি,
তোমার এত বড় স্পর্ধা! তুমি তুমি দেবী অলক্ষ্মীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছো? ক্ষমা করবেন দেবী, আমি যা নিজের চোখে দেখেছি তাই বলছি। বৃথা বাক্য ব্যয় বন্ধ করো। স্পষ্ট করে বলো তো, তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? আপনার শত্রুর পুনরায় মর্তে আবির্ভাব হতে চলেছে। শত্রু? সুখ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী? হ্যাঁ দেবী, কিছু করুন, শীঘ্রই গিয়ে ভঙ্গ করুন ভৃগুর তপস্যা। আটকান দেবী লক্ষ্মীকে। ওই ছলনাময়ী চঞ্চলাকে কিছুতেই আমি জিততে দেব না, কিছুতেই না। আমি ওর চেষ্টা হওয়া সত্ত্বেও সমস্ত অধিকারও ছিনিয়ে নিয়েছে। শুধুমাত্র ওর জন্য আমি সব সৌভাগ্য থেকেই বঞ্চিত হয়েছি। তাহলে বুঝুন, ওনার পুনরায় মর্তে আবির্ভাবের অর্থ কিন্তু নতুন কোন লীলা হতে পারে দেবী, যা হয়তো আপনার অস্তিত্ব চিরতরে মুছে দিল। না, আমি তা কিছুতেই হতে দেব না। আমি দেবী অলক্ষ্মী, ওর জ্যেষ্ঠা। সমস্ত অগ্রাধিকার আমার থাকবে। এই যাত্রায় আমি ওকে কিছুতেই জিততে দেব না, কিছুতেই না, কিছুতেই না। তাহলে আর দেরি করবেন না দেবী, শীঘ্রই যান, গিয়ে ভঙ্গ করুন ভৃগু আর খ্যাতির তপস্যা। কোন প্রকারে সহজে এবং স্বল্প সময়ে লক্ষ্মী লাভ সম্ভব? স্মরণ করুন, সৃষ্টির আদিতে যখন দেব ও দানবকুল সুকঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সমুদ্র মন্থন করে দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই পদ্ধতিও কিন্তু খুব সহজে এবং স্বল্প সময় সম্ভব হয়নি। সুতরাং যারা আলস্যের সঙ্গে একটি একটি করে দিন গুনছেন, লক্ষ্মী লাভের আশায় যারা নিজেদের দিন অতিবাহিত করছেন, তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাই এই মুহূর্ত থেকে আলস্য পরিত্যাগ করে পরিশ্রমী হয়ে উঠুন এবং নিশ্চিন্ত থাকুন, আমি স্বয়ং প্রবেশ করব আপনার সংসারে। এ তো দেখছি শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র আমার পাপ শক্তির হাত থেকে এদের বারবার রক্ষা করছে। সুদর্শন চক্রকে প্রতিহত করার ক্ষমতা তো আমার কাছে নেই। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। যতই তপবলে বলিয়ান হও না কেন, তোমরা এখন কন্যা লাভের জন্য স্নেহ মমতায় আকুল। সুদর্শন তোমাদের যতই রক্ষা করুক, দেবী লক্ষ্মীর ডাক তোমরা কেমন করে উপেক্ষা করো সেটাই একবার দেখি। উঠুন মহর্ষি, আপনাদের তপস্যা পূর্ণ হয়েছে। প্রণাম দেবী লক্ষ্মী।
প্রণাম দেবী লক্ষ্মী। খ্যাতি, খ্যাতি, তুমি বুঝতে পারছো না? উনি আমাদের সঙ্গে ছলনা করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ছলনা করেছি। আমি দেবী অলক্ষ্মী, আর এই ছলনা করেই আমি আপনাদের তপস্যা ভঙ্গ করেছি, যাতে আপনাদের সন্তান রূপে দেবী লক্ষ্মীর জন্ম কখনো না হয়। এ আপনি কি করলেন দেবী? আমাদের কঠোর তপস্যা যে জগতের কল্যাণের উদ্দেশ্যে। এই ধরাধামে এই মুহূর্তে যে দেবী লক্ষ্মীর আবির্ভাবের বিশেষ প্রয়োজন। হ্যাঁ জানি তো, সব সময় সব জায়গায় লক্ষ্মীরই প্রয়োজন। অলক্ষ্মীকে কেউ চায় না, কেউ না। তাই তো লক্ষ্মীর প্রারম্ভকেই আমি শেষ করে দিলাম। এখন চতুর্দিকেই শুধু দেবী অলক্ষ্মীর জয়গান হবে, দেবী অলক্ষ্মীর। স্বামী, স্বামী, এখন কি হবে? আমরা কি মা লক্ষ্মীকে সন্তান রূপে ধারণ করতে পারবো না? ধৈর্য রাখো, ধৈর্য রাখো খ্যাতি। আমাদের এই তপস্যা মা লক্ষ্মী বিফলে যেতে দেবেন না। আপনার কথাই যেন সত্যি হয়। কিন্তু আমি যে চারিদিকে অন্ধকার দেখছি, শুধুই অন্ধকার। ওঠো মা, আমি এসেছি। মা লক্ষ্মী, তুমি এসেছো মা? হ্যাঁ মা, পিতামাতার ডাক উপেক্ষা করব সেই সাধ্য কি আমার আছে? দেখেছো খ্যাতি, আমি তোমাকে বলেছিলাম না, মা দয়াময়ী। কন্যা রূপে তিনি সাক্ষাৎ আমাদেরকে দর্শন দিয়েছেন। মাগো, তুমি তো আমাদের মনে বাসনা সবই জানো। দেবী অলক্ষ্মীর ছলনায় আমাদের তপস্যা ভঙ্গ হয়েছে। মাগো, তুমি নিজ গুণে আমাদের ক্ষমা করো মা, ক্ষমা করো। ক্ষমা তো ভুলের হয় মা। তোমরা তো কোনো ভুল করনি। তোমাদের কঠোর তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। মা, তুমি অচিরেই আমার অংশসহ ধাতা এবং বিধাতা নামক দুই সন্তানের জননী হওয়ার গৌরব লাভ করবে। আমি এই আশীর্বাদ করি। জয় মা লক্ষ্মীর জয়, জয় জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়।
দেবী লক্ষ্মীর আশীর্বাদে ঋষি ভৃগু এবং খ্যাতি দেবীর ঘর আলো করে জন্ম হল 3 সন্তানের। ধাতা ও বিধাতার সাথে ভার্গবী রূপে জন্ম নিলেন স্বয়ং দেবী লক্ষ্মী। এই জগৎ সংসারে কে আছেন যার ধন সম্পত্তি প্রাপ্তির ইচ্ছা নেই? কিন্তু কিঞ্চিত চিন্তা করে দেখুন, ওই সব ধন সম্পত্তি কি আপনার জীবনে সুখ প্রদানে সক্ষম? আপনার চারপাশে এমন কি কেউ আছেন যিনি অতি ধন সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও সুখ ও শান্তির থেকে রয়েছেন বহু দূরে? আবার এমন কি কেউ নেই যিনি জীর্ণ পর্ণকুটিরে থাকা সত্ত্বেও অতি আনন্দের সহিত জীবনযাপন করছেন? সুতরাং অতি ধন সম্পত্তি আপনাকে সুখ প্রদানে সক্ষম নয়। অপ্রয়োজনীয় সম্পত্তি এবং অপচয় আপনার চিত্তকে চঞ্চল করে তোলে, আর এই চাঞ্চল্যই হয় সুখহীনতার কারণ। সুতরাং সম্পত্তি ধারণ করুন ততটুকুই যতটুকু আপনার প্রয়োজন। ভার্গবী, 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 পুত্রী ভার্গবী। মা। ভার্গবী। হ্যাঁ পিতা। কি হয়েছে তোর মা? কিসের চিন্তায় তুই এত মগ্ন হয়ে আছিস? পিতা, ভগবান বিষ্ণুর মূর্তির সামনে আমি কেমন যেন সব ভুলে যাই। তখন মনে হয় এই জগতে উনি ছাড়া আর কিচ্ছু নেই। আমার এমন কেন হয় পিতা? আমি আমার সখীদেরও জিজ্ঞাসা করেছি, কই তাদের তো এমন হয় না। এই সব প্রশ্নের উত্তর তো নিজের মধ্যেই লুকিয়ে আছে মা। এখন সময় এসে গেছে এই প্রশ্নের উত্তর খুঁজবার। তুই শুধু এইটুকু মনে রাখ যে বিষ্ণুই তোর সর্বস্ব। তাকে পতি হিসেবে পাওয়া তোর একমাত্র লক্ষ্য, আর তার দর্শন পেলে তুই তোর সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবি। কিন্তু কিন্তু কিভাবে তার দর্শন পাবো পিতা? কঠোর তপস্যার দ্বারা। আশ্রম নিকটস্থ সমুদ্রের তলদেশ তপস্যার উপযুক্ত জায়গা। যা মা, তপস্যায় বিলীন হয়ে তাকে পাদপদ্মে সঁপে দে। মা, আমাকে আজ্ঞা দাও মা। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমাদের অভীষ্ট পূরণ করতে পারি। তথাস্তু। হে দেবগণ, আপনারা প্রকট হন। বরুণদেব, সমুদ্রের তলদেশে এত কিসের জ্যোতি? আমি এখনই দেখছি প্রভু।
দেবরাজ, সমুদ্রগর্ভে মহর্ষি ভৃগুর কন্যা ভার্গবী তপস্যারত, আর সেই তপস্যার তেজেই সমগ্র সমুদ্র আলোকিত হয়ে উঠেছে, এবং সেই জন্যেই শ্রী বিষ্ণুর নামের ধ্বনিতে চতুর্দিক পবিত্র হয়ে উঠেছে। চলুন দেবগণ, একবার পরীক্ষা করে দেখি ভার্গবী তার তপস্যায় কতটা সিদ্ধ হয়েছে। ওঠো ভার্গবী, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। বলো, কি বর চাও? প্রণাম প্রভু। এই অধমের প্রতি কৃপা করার জন্য আমি কৃতার্থ। তবে এক থেকে বহু হওয়ার কারণ কি হে পুরুষোত্তম? হে দেবী, আপনার মন যদি আমার জপ তপ ধ্যান নিবেদিত, তাহলে খুঁজে নিন আপনার আসল শ্রী বিষ্ণুকে। যথার্থই বলেছেন দেব। ভক্তকে পরীক্ষা করাই যে ভগবানের কর্তব্য। তবে আমার মনে একটা বাসনা রয়েছে। যে রূপে আপনি বিশ্বমূর্তি হয়েছেন, দেখান আমাকে সেই বিশ্বরূপ। আপনার সংসার থেকে অলক্ষ্মীর প্রভাব দূর করা কি খুব কঠিন? তার অন্ধকার ছায়া থেকে আপনার সংসারকে রক্ষা করা কি খুব কঠিন? বস্তুত তা নয়। অলক্ষ্মী প্রথম স্বীকার করে আপনার মন। আপনার মনের মধ্যে যে লালসার বিষ বৃক্ষ একটু একটু করে বেড়ে ওঠে, সেইখান থেকেই অলক্ষ্মীর প্রবেশদ্বার তৈরি হয়। অসততা, অসংযম এবং হিংসার মাধ্যমেই আপনি স্বয়ং অলক্ষ্মীকে আপনার জীবনে প্রবেশ দেন। সুতরাং অলক্ষ্মীর অন্ধকার ছায়া থেকে মুক্ত হতে সর্বপ্রথম আপনার মনকে লালসা এবং হিংসার আকাঙ্ক্ষা থেকে দূরে রাখুন। তবেই আপনার পরিবারের মানুষজন নির্মল আলোক রশ্মির স্পর্শ পাবে। অনেক দেরি করে ফেলেছেন দেবী। মর্তলোকের চতুর্দিক এখন অশুদ্ধ ও অপবিত্র। আপনার চঞ্চল স্বভাব ওখানে আপনাকে ক্ষণকালের জন্য স্থির হতে দেবে না।